সংবিধান একটি রাত কথা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। তা আমি বলবো আজকে যাদের, যদি কেউ, আমার ভুল হতে পারে, আর প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন, বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। এখন তো আসলে এটা মানে একেবারে গোড়ার প্রশ্ন। একটা হলো যে একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কিন্তু, সিস্টেমের বিরুদ্ধে আমরা কিন্তু আবারও সে 3 তারিখে ফিরে যেতে হচ্ছে। আমরা কি বলছি? ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ব্যবস্থার মধ্যে সংবিধান পড়ে কি না? যদি সংবিধান পড়ে থাকে তাহলে 3 তারিখে মির্জা আব্বাসের দরকার ছিল আমাদের এই কথার বিরোধিতা করা। ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা কি বুঝিয়েছি? ফ্যাসিবাদী ব্যবস্থার কথা কিন্তু এই নাহিদ ভাই কিন্তু 3 তারিখেও সংবিধানের কথাও বলেছেন, সংবিধানের নাম তিনি উল্লেখ করেছেন। কাজেই এটাকে নতুন করে বলার কিছু নাই। এই রাইট আছে কি নাই, এই রাইটের বিষয় কি, এটা তো এক দফা ঘোষণার মাধ্যমে সারা দেশের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে 5 আগস্ট আমাদের বিজয়ের মধ্যে দিয়ে এই বিষয়টা প্রতিষ্ঠিত। এই রাইট দেওয়ার তো মির্জা আব্বাস কেউ না। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি আপনাদের এটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশে কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তার যে ধাঁচ, আজকে আমাদের ছাত্র ভাইদের কথাবার্তার যে ধাঁচ একই রকম। তাহলে ওই যে সংবিধানটাকে স্বীকার করা না স্বীকার খুব একটা পার্থক্য নাই। আমরা কিন্তু এটা বলছি না যে সংবিধানের প্রত্যেকটা ধারা চেঞ্জ করতে হবে, এমন তো না। তবে সংবিধানের অনেক, কিন্তু সংবিধানের মৌলিক পরিবর্তন যখন হয় তখন সেটা আর ওই যে রিফরমেশন, ওটা অ্যানালমেন্ট হয়ে যায় কাইন্ড অফ। ওই জায়গা থেকে আমরা বলছি কথাটা। আপনারা মৌলিক পরিবর্তনে তারা একমত কিনা? যদি একমত থাকে তাহলে তারা আর আমরা একই কথা বলছি, উই আর নট সেইং ডিফারেন্ট থিংস। আমরা কি তাহলে 71 সালে কি করলাম? আমার প্রশ্ন, যে 71 সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনারা অন্যায় করেছেন, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি, প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথার কোনো মূল্য নাই। এককভাবে কোনো মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে তাকে ঠিক হলো? আমি 72-এর সংবিধানের সমর্থক নই, আমি 71-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি 71-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ 71-এর প্রথম দিন শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় 71-ই। কী করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ চলতে হবে। তো এইভাবে তো দেশ চলা যায় না। এখন যেভাবে চলতেছে এইভাবে একটা দেশ চলে না। এটা তো আমাদের ব্যর্থতা। 5 আগস্ট না দিতে পারা এবং সেই সময়টার গুরুত্ব বুঝতে না পারা, এটা ছিল আমাদের। কারণ আমরা বিপ্লব আমাদের সবারই, একে তো আমরা হচ্ছে বয়সে আমাদের কম, এই বিষয়টা আমরা মানি। দ্বিতীয়ত কথা হচ্ছে 5 আগস্টের যে সিচুয়েশনটা ছিল তখন আসলে আমাদের এটা মাথায়ও আসেনি যে এই বিপ্লবকে কেউ কখনো অস্বীকার করার ন্যূনতম মানে স্পৃহা দেখানোর সুযোগ, মানে মানে সাহস, দুঃসাহসটা কেউ করবে। তো এই বিষয়টা আসলে মাত্র 3 মাস 4 মাস যেতে না যেতেই তাদের যে আস্ফালন আমরা দেখেছি, বিপ্লবকে অস্বীকার করে বিপ্লবীদেরকে বরঞ্চ মেরে ফেলার যেই কথা, তারা হুমকি তারা দিচ্ছে, তখন কিন্তু আমাদেরকে ভাবতে হয়েছে যে আমরা কোথায় কোনো একটা জায়গায় এমন কিছু করে ফেলছি কিনা যে জিনিসটা আসলে কখনো এই বিপ্লবীদেরকেই সামনে ফাঁসির রশিতে ঝুলাইতে পারে। তো তখন আমাদেরকে কাছে মনে হয়েছে যে আমরা এখন আমাদের ঘোষণাপত্রটা দিন, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।